আকরাবু সৌদি আরব, আমি সৌদি আরবের নিকটেই থাকি। আল্লাহ কি বলছে? না হানু আকরাবু মক্কা শরীফ, আমি মক্কা শরীফের নিকটে থাকি। আল্লাহ কি বলছে? না হানু আকরাবু মদিনা শরীফ, আমি মদিনা শরীফের নিকটে থাকি। না, আল্লাহ বলছেন না আপনারা, কারণ পশুর লগে শয়তান নাই, পশুর সাথে রু নাই, আছে নফস, গাছের সাথে নফস আছে, রু নাই, শয়তান নাই। এই জন্য পশু ঘর বাড়ি করবার চায় না। পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো তাহলে একটা গরু ও ফাঁসতলা বাড়ি করবার চাইতো। আর বাঘের যে দাঁত আল্লাহ দিছে, বাঘ তো দয়াল মুর্শিদ ইয়া হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ ইয়া গাউসুল আজম গাউসে পাক বালেন্দা রব্বিহিম ইয়ারযাকুন ইয়া মাওলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল শ্রী ওফিয়ানহু, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সাদাকাল্লাহুল আযীম। আমার মহান মুর্শিদ কিবলায়ে কাবা, কিবলায়ে আলম কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শ্রী নূরের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আজকে আমি যেই দরবার শরীফে এসেছি, বাবা সবদুল চানের দরবার শরীফে দয়ালের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় মামাজান ফকির আবুল সরকার, মামাজানের আমন্ত্রণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকল সাধু গুরু এবং আশিকদের প্রতি ভক্তি ও সালাম রেখে আজকের এই ফরিদপুর জেলার ফরিদপুর সদরে চণ্ডীপুর গ্রামে 21শে মার্চ 2024 সাল রোজ বৃহস্পতিবার, আজকে গুরুবার, এই গুরুবারে গুরুর ধামে আসার রহমত আমার মুর্শিদ কিবলা দান করেছেন। এই জন্য দয়ালের প্রতি শত কোটি ভক্তি ও চুম্বন দয়ালের কদম মুবারকে। काफिर आशिक हूँ मैं, बंदा इस्लाम ना हूँ, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফির, ইসলামের বান্দা আমি নই। পীর পূজায় আমার ইবাদত, পীর পূজাতে আমি আমার বন্দেগী, পীর পূজাতে আমি আমার জীবন উৎসর্গ করেছি। আল্লামা ইকবালের একটি কালাম আছে। আল্লামা ইকবাল বলেছেন, আকল আইয়ার হ্যায় साउबेज बदल लेती है, इश्क बेचारा न जाहिद न मुल्ला न हकीम है। अकल माने बुद्धि, आयार माने धूर्त चालाक, बुद्धिटा धूर्त चालाक। আমাদের মাথায় মনে যে বুদ্ধি আছে না, এটা খুব চালাক। সাউবেজ বদল লেতি है, সৌ মানে শত, বেশ মানে পোশাক, বদল মানে পরিবর্তন করে। সাউবেজ বদল লেতি है, শত পোশাক মুহূর্তের মধ্যে পাল্টায়। ইশক বেচারা সরল প্রেমিক, না জাহিদ না মুল্লা না হাকিম है। জাহিদ মানে বক্তা, মুল্লা মানে মৌলবী, আর হাকিম মানে বিচারক। সরল প্রেমিক বক্তাও হয় না, মুল্লাও হয় না, এবং বিচারকও হয় না। ইশক বেচারা, এটা প্রেমের রাজ্য, মুর্শিদের দরবার প্রেমের রাজ্য। আল্লাহর ওলিগণ বলছেন, জিদার বি জানা সির উঁচা করকে জানা। যেখানে যাও মাথাটা উঁচা করে যাও, সিনাটা টান করে যাও। যা अपनी शायक की मैखाना में जाना, जर्रा से जर्रा सिर झुका कर जाना। তুমি যখন তোমার আপন গুরু আপন মুর্শিদের বাড়িতে যাও, তোমার এই মাথাটা একটু হইলেও নত করে যাও। क्यों? ये इश्क का मुकाम है, এটা মোহব্বতের রাজ্য, ভগবাত কা মুকাম নেই। যুক্তি তর্কের জায়গা এখানে নাই। যুক্তি তর্কের গাঠিটা গুরুর বাড়িতে আসার পূর্বে রাস্তার মাথায় রাখায়ও। যুক্তি তর্ক গুরুর বাড়িতে চলে না। এটা প্রেমের রাজ্য, এই প্রেমের রাজ্যে যুক্তি তর্কের জায়গা নাই। আজকে এই অনুষ্ঠানে এসে আপনাদের দেখে খুব ভালো লাগলো। আপনারা জ্ঞানী গুণীজন, আপনাদের সামনে আমি অধম নাদান। আমার মামা যা বলছে এটা ভালোবাসার কথা, ভালোবাসার কথা। এই জগতে যদি অবুঝ নাদান থাকে, আমি আছি, যা আমি এখনো বুঝতে পারি নাই। মুর্শিদের কাছে, দয়াল গুরুদের কাছে বুঝার চেষ্টা করতেছি, এবং দয়াল গুরুদিরা যেন আমাকে বুঝ দান করেন। তাদের কদমে আরজি। আমি সমস্ত ওলি আল্লাহ, জগতে যত ওলি আল্লাহ আছে সবার সেবক হইতে চাই, সবার সেবা করতে চাই, অন্য কিছুই না। কারণ গোলাম কমু, গোলাম অনেক উঁচার মকাম।
গোলাম গোলাম রসুলের কান্দায় দেয়। গোলাম ছিল রসুলের আশিকে রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দের অর্থ, এটা কোরআনের আয়াত, এটার অর্থ হচ্ছে আল্লাহ যার উপরে খুশি এবং আল্লাহ তিনার উপরে খুশি এবং তিনিও আল্লাহর উপরে খুশি। হযরত বেলালের উপরে আল্লাহ খুশি আর হযরত বেলাল আল্লাহর উপরে খুশি, তখন যা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা রসুলের উপরে খুশি আর রসুল যাদের উপরে খুশি তারাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এখন যারা রসুলের আওলাদের কল্লা মুবারক কাটে, মাথা কাটে, রসুলের আওলাদের হাত কাটে, রসুলের আওলাদের পাও কাটে, রসুলের আওলাদকে কারবালায় তিলে তিলে শাহাদাত করে, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে হয়? আল্লাহ তাদের উপরে কেমনে খুশি থাকে? আমার মাথায় তো ধরে না। আল্লাহর রসুল কিভাবে তাদের উপরে খুশি থাকে? যারা কারবালায় আওলাদের রসুলকে শাহাদাত করেছে, আমরা কি তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি? পারবো? কোনদিন বলবো? হাসতে হাসতে জাহান্নামে যামুরা। তাও আলে রসুলের বিরোধী, আহলে বাইতের বিরোধী, গাদিরে খুমের বিরোধী, পাক পাঞ্জাতনের বিরোধী, ওলিদের বিরোধী যারা, তাদের সাথে জান্নাতে থাকুম না। এইটা আরেকটি হবে নারা, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। সবাই আহলে বাইতের প্রেমিক যারা, তারা নারায়ে হায়দারি বলবে, কারণ ওলির মাওলা আলী। আলী আলী করতে করতে ওলি হইতে হয়। আলী নামাই না, আলীর বংশকে নামাই না, কেউ ওলি হইতে পারে না। ওলি তো ভিক্ষা দেয় আলীর বংশ। পাক পাঞ্জাতনের ভিক্ষা না পাইলে সে ওলি হয় না। সহি শুদ্ধ কেরাত, সহি শুদ্ধ পড়া যায় না, ওলি হওয়া যায় না। ওলি হইতে হয় পাক পাঞ্জাতনের মহব্বতে, ভিক্ষা দান করলে পাক পাঞ্জাতন, তখন ওলি। তাহলে আল্লাহর হাবিব সরকারে দো আলমের বংশধরকে যারা শাহাদাত করে, তাহাদের প্রতি আল্লাহ কখনোই খুশি থাকতে পারে না। আহলে বাইতকে যারা কষ্ট দেয়, তাদের প্রতি আল্লাহ খুশি থাকতে পারে না। আল্লাহর ওলিদেরকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, টিটকারির ভাষায় কথা বলে, আল্লাহর ওলিদেরকে নিয়ে তাহারা আহলে বাইতে প্রেমিক হইতে পারে না। ওলির রং অনেক, কোন রং দেখবেন? আরে আসমানের রঙই তো আমরা দিই 7 রং, কয় রং ধনু। তাহলে আসমানের রং যদি এক হয়, আর জানা নেই কি ওলি? ওলি মানে কি? যিনি আল্লাহর নিকটবর্তী, আল্লাহর করিব, আল্লাহর প্রিয়, সে ওলি। আল্লাহ যার লগে থাকে সে ওলি, আর ওলি যার আল্লাহর লগে থাকলে সে ওলি। যিনি মুমিন তিনি ওলি, মুমিন ওলি। ওলির রং শত শত। তাই আল্লাহর ওলি বলে থাকেন যে, আল্লাহর ওলি বলছেন, মেরি মাওলা তেরি মর্জি, যাহা চাহে জৈসে চাহে ওয়াইসে রাখে। ওগো আমার আল্লাহ, তোমার ইচ্ছা, যেখানে খুশি তুমি সেখানে রাখো। আমরা বলি এইটা আমার আল্লাহ, এটা আমার, আমার পুলারে ভালো করে দাও। আল্লাহ বাড়ি আমার, বাড়ি দাও পাকা কইরা। আল্লাহ ব্যবসা আমার, উন্নতি দাও। আর ওলি কয় আল্লাহ বাড়ি তোমার, আল্লাহ তোমার, সমস্ত কিছু তোমার, আমার না। আমি কই আল্লাহ এটা আমার, আর ওলি কয় সব তোমার, সব তোমার। এর জন্য মাওলা আলী বলছে, আল্লাহর হাবিব হুসাইন তোমার, আল্লাহর হাবিব হাসান তোমার, আল্লাহর হাবিব মা ফাতেমা তোমার, আল্লাহর হাবিব আমি মাওলা আলীও তোমার, আমি আমার নই। এর জন্য জগতে যদি সর্বশ্রেষ্ঠ কুরবানি কেউ দিয়ে থাকে, সেটাই রাহমাতাল লিল আলামিন, জগৎ জননী সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা, যার কুরবানির সামনে ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি কিচ্ছু না। আল্লাহর হাবিবের কুরবানির সামনে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার সন্তান কুরবানি করতে গিয়েছিলেন, কুরবানি হয় নাই, জবে হয় নাই। তাই আমরা খুশি করি কুরবানির ঈদ, কিন্তু আল্লাহর হাবিবের বংশ, আওলাদে রাসূল সকলে, তাহারা সবাই শাহাদাত হয়েছে, জবাই হয়েছে, সবাই শাহাদাত হয়েছে। তাহলে সেরা কুরবানি কার? আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিবের। আমরা সত্য জানি না, সত্য ঢেকে রেখেছে, সত্যকে পরতে পরতে ঢেকে রাখা হয়েছে। সত্য কিভাবে জানি না? সত্য কোথায়? সত্য কি আসমানে? সত্য কি সৌদি আরবে?
সত্য কি মক্কায়? সত্য কি মদিনায়? না, সত্য তো মক্কা মদিনায়, আসমানে না। সত্য হলো আপনার হৃদয়ে, আপনার অন্তরে। এই আপনার হৃদয়কে মদিনা বানান যেখানে রাসূল থাকবে, আপনার হৃদয়কে কাবা বানান যেখানে আল্লাহ থাকবে। তো সত্য আমার নিকটে। আল্লাহ তো কয় নাই নাহানু আকরাবু সৌদি আরব, আমি সৌদি আরবের নিকটেই থাকি। আল্লাহ কি বলছে নাহানু আকরাবু মক্কা শরীফ, আমি মক্কা শরীফের নিকটে থাকি? আল্লাহ কি বলছে নাহানু আকরাবু মদিনা শরীফ, আমি মদিনা শরীফের নিকটে থাকি? না, আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আল্লাহ কোথায় থাকে? আমার জীবন রোগের নিকটেই। সেই আল্লাহরে খোঁজার জন্য আমরা কোথায় যাই? ৬০০০ মাইল দূরে, ৭০০০ মাইল দূরে, ২০০০ মাইল দূরে, কিন্তু জীবনে চোখ বন্ধ করে নিজের ভিতরে ডুব দিলাম না। কে শিখাইলো যে দূরে যাও? কারণ দূরে গেলে ব্যবসা আছে। আমার গাড়িটা ব্যবহার করবেন, আমার বিমানটা ব্যবহার করবেন, নাকি আমারে পয়সা দিবেন? আর যদি নিজের ভিতরে ডুব দাও, একটা গাইব না। আমি কোনোদিন কমু নিজের ভিতরে ডুব দাও না। এর জন্য কই যা ৬০০০ মাইল দূরে যা, আল্লাহ পাবি। অনেক ঘুরে গেলে আল্লাহ পায় না। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ये जिक्र मीम, ये बेशरूर, ये बुराक, तेरी खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं, दयार इश्क में अपना मकाम पैदा कर। दयार माने पीर, इश्क माने मोहब्बत, मोहब्बत पीरेर मोहब्बते अपना निजेर मकाम राज्य पैदा कर, माने तैरी करो। अपन मुर्शिदेर मोहब्बते निजेर राज्य तैरी करो। ये खुदी ना बेचे गरीबी में नाम पैदा कर। তুমি নিজেরে বিক্রি কইরো না, কিন্তু গরিবের খাতায় নাম লেখাও, মিসকিন হও, ইয়েতিম হও। তারপরে দেখবা তখন আল্লামা ইকবাল বলতেছে, ইয়ে জিক্রে মিম, এই দেহটাই হচ্ছে মিমের জিকির। ইয়ে বুরাক, এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার বাহন, দ্রুতগামী বাহন বুরাক। ইয়ে বেসরু, এই দেহটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুতগামী বাহন। तेरे खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं। তুই যদি তোর নিজের দিকে না চাস, তুই বাহিরে কিচ্ছু পাবি না। যা পাবি তোর এই দেহ মনের ভিতরেই পাবি। তাই আল্লামা ইকবাল বলেছেন, তুম এক গোরখ ধান্দা হও, তুমি এক গোলক দাদা। আমি তোমাকে মক্কা কাবায় খুঁজেছি, পাই নাই। আমি কাশীতে খুঁজেছি, পাই নাই। আমি মসজিদে খুঁজেছি, আল্লাহ পাই নাই। আমি মন্দিরে খুঁজেছি, আল্লাহ তোমাকে পাই নাই। কিন্তু আমি পাইছি আমার ভাঙা হৃদয়ের মধ্যে তোমারে। আমার হৃদয়ের মধ্যে, ভাঙা হৃদয়ের নিকটে দেখি তুমি সমাসীন হয়ে রইছো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কাবা শরীফে ধ্যান করতে গেলেন না, গেছে মসজিদুল আকসায় দাইমি সালাত ধ্যান করতে যান নাই। মসজিদুল আকসায় যাইতে পারতেন আল্লাহর হাবিব ধ্যান করার জন্য? জেরুজালেমে, ফিলিস্তিনে কেন গেলেন না? আল্লাহ মসজিদুল হেরেম কাবা শরীফে যাইতে পারতেন না? পারতেন তো, কিন্তু গেলেন না। আল্লাহর হাবিব কোথায় গেলেন? জাবালে নূর পাহাড়ের হেরা পর্বতে, হেরা গুহায়। হেরা গুহায় গেলেন। জীবনে আল্লাহর হাবিব একদিনের জন্য কাবা ঘর কিংবা মসজিদুল আকসা এবং মসজিদুল হেরেমের মধ্যে ধ্যানস্থ ছিলেন না। 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে ধ্যানরত রইলেন। আল্লাহর হাবিব বদলতে কি পেলেন? আল্লাহর হাবিব বদলতে রুহুল আমিনের সাক্ষাৎ পেলেন, রুহুল আমিনের দিদার পেলেন। কোথায়? হেরা পর্বতে। আল্লাহর কোরআন, আল্লাহর ঘর কাবায় নাজিল হয় নাই, হয়েছে হেরা পর্বতে। আল্লাহর বাণী আল কোরআন, আল্লাহর বাণী আল কোরআন মসজিদুল আকসায় নাজিল হয় নাই, হয়েছে হেরা পর্বতে। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, তাহলে অবশ্যই কাবার ঊর্ধ্বে হেরা গুহা। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারিফত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারিফত। কাবার মধ্যে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয় নাই, হেরা পর্বতে স্বয়ং রুহুল আমিন এসেছে। তাহলে সেই হেরা পর্বতের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা রহস্য জগতের সন্ধান চাই, যদি আমরা নিজেকে চিনতে চাই, নিজেকে জানতে চাই। অবশ্যই হেরা পর্বতের শিক্ষা নিতে হবে। আমরা দেখি আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছে, আমরা দেখি মুসা কালিমুল্লাহ সে তুর পাহাড়ে গেছে, আমরা দেখি মা মরিয়ম মেহরাবে গেছে, আমরা দেখি কাহাববাসী কাহাব গুহায় গেছে, আমরা দেখি ইউনুস নবী মাছের পেটে গেছে। একজন নবীরে দেখলাম না মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসায় ধ্যানস্থ হইতে, মুরাকাবায় বসতে দেখছেন কেউ? না। আমরা দেখেছি কাবা আবু জেহেলদের দখলে ছিল, আবু লাহাবদের দখলে ছিল, আমরা ইতিহাসে পাই না? কাবায় 360টা মূর্তি, আরবের কাফেরদের 360 মূর্তি বুঝাই ছিল, ছিল না? 360 মূর্তি আল্লাহর হাবিব কাবা থেকে মাওলা আলীকে নিয়ে সরাইছি।
কারে নিয়া? মাওলা আলীরে নিয়া। মূর্তি সরাইতে গেলে ওলি লাগবো, আলীর বংশধর ছাড়া মূর্তি সরে না কাবার। তাই আপনি যে আপনার হৃদয়ের মূর্তি ধ্বংস করবেন, হৃদয়ে লোভ মোহ কামনা বাসনার যে 360টি হাকিকি মূর্তি অবস্থান করে, এই 360 মূর্তি ভাঙতে গেলে আপনাকে অবশ্যই ওলি লাগবে। ওলির ধ্যান ছাড়া কাবার মূর্তি ভাঙা যাবে না। মূর্তিও দুই প্রকার, একটা পাথরের মূর্তি আর একটা লোভ মোহের মূর্তি। একটা হাকিকি মূর্তি, একটা মেজাজি মূর্তি। মেজাজি মূর্তি মানুষে বানায়, পাথরের মূর্তি মানুষ বানায়, কিন্তু লোভ কি মানুষ বানায় পারে? লোভ তো আল্লাহ ঢুকাই দিছে ইচ্ছাকৃত ভাবে পরীক্ষা করার লেগা। ওইটা ভাঙার লেগে আল্লাহ কইছে এইটা ভাঙ, এই মূর্তি ভাঙ। ওখানে আমরা যাই ধাপুর দুপুর পাথরের মূর্তি তো বাইরে ভাঙবার লইছে, কিন্তু মনের মূর্তি অহংকার ভাঙা পারি না। অহংকার ভাঙা পারে, লোভ ভাঙতে পারে না। কিন্তু মন্দিরের মূর্তি বাইরে ভাঙন যায়, কিন্তু কলবের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা অহংকার নামক যে 360টি মূর্তি আছে, সেই 360 মূর্তি ভাঙতে হবে ওলিয়ে কামেলের ধ্যানের দ্বারা, দায়েমি সালাত দ্বারা, দায়েমি কুরবানির দ্বারা, দায়েমি যাকাতের দ্বারা, দায়েমি হজের দ্বারা। এর জন্য সিয়ামের মাস মাহে রমাদান, রহমতের মাস, বরকতের মাস। এই রমজান মাসে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যই থাকবে কলবের মধ্যে যে 360টি হাকিকি মূর্তি আছে, একে একে এই সিয়ামের মাধ্যমে এক একটি মূর্তি ভেঙে ফেলা। মূর্তি ভাঙার অপর নামই হচ্ছে সিয়াম। মূর্তি ভাঙার অপর নামই সিয়াম। অনেক মনের মূর্তি তো ভাঙবার মন চায় না। লোভ মানুষকে জাহান্নামে নেয়, পাথরের মূর্তি জাহান্নামে নিতে পারে? এরে তো লড়ানি লাগে মানুষের কান্দে ধরায়া, বেচারারে ডুবাইবো তারপরও কান্দে লোন লাগে। হ্যাঁ, নিষ্ক্রিয় অথর্ব, সে নিজে চলতে পারে না, পাথরের মূর্তি কারো লাভ ক্ষতি কিছুই করতে পারে না। কিন্তু মনের মধ্যে লোভ নামক মূর্তি একটা মানুষের, একটা গ্রামের, একটা সমাজের, একটা শহরের, একটা দেশের মানচিত্র ঘুরাই দিতে পারে। আমরা কি দেখি নাই লোভে পইরা ভারতবর্ষ দখল করতে 200 বছর গোলামি করেন নাই ইংরেজের? এটা তো লোভে করছে। হিটলার যে 2 কোটি মানুষ মারছে, এটা কি প্রেমে না লোভে? তো ইরাক আফগান ধ্বংস হইলো তো লোভে। লোভের মূর্তি বড় না পাথরের মূর্তি বড়? তাহলে পাথরের মূর্তির থাকলে কোনো ক্ষতি হয় না মানুষের, কিন্তু লোভ নামক মূর্তি থাকলে ভয়ঙ্কর ক্ষতি হয়। মানে লোভের মূর্তি ভাঙবার চায় না, পাথরের মূর্তি ভাঙবার চায়, দুটোটাই মূর্তি। এই মূর্তি ভাঙার অপর নামই হচ্ছে সিয়াম। এখন কে কয়টা মূর্তি ভাঙতে পারছেন কোন? সারাদিন না খায় থেকে মূর্তি ভাঙন যায় না। সারাদিন গুরুর ধ্যান করলে, দায়েমি সালাত করলে, রবের জিকির করলে, রসুলের ধ্যান করলে মূর্তি ভাঙা যায়। তাই সাহাবায়ে কেরাম সব সময় রসুলের ধ্যান করেছে। সিয়ামের মাস, সিয়াম নিয়ে কথা বলাই মনে হয় একটু ভালো। রোজার মাসে আমরা মেজাজি, প্রতিটা জিনিসের দুইটা দিক, একটি হাকিকি একটা মেজাজি। যেরকম মক্কার মিনাতে মেজাজি শয়তান থাকে। যারা হজ করতে গেছেন অথবা টিভিতে দেখেন, মক্কা শরীফের মিনা নামক স্থানে 3টা মূর্তি থাকে। এই 3টা শয়তান থাকে, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। এই 40 লক্ষ হাজি যায়া এই 3টা শয়তান দিয়ে ধুমসে পাথর মারে। জোশের ঠেলায় অনেক সময় হাজিগো পায়ের নিচে কি পাথর মারার জোশে হাজিগো পায়ের তলে পড়ে মানুষও মারা যায় না? খুব জোশ, একের শয়তান রে ইডায়া খেদাই দিল। এখন মেজাজি হাজি, মেজাজি পাথর মারে মেজাজি শয়তান রে। হাজি মেজাজি, পাথরও মেজাজি, তৌহিদে বাস করে, এবং শয়তানও মেজাজি বানায় খাম্বা খাড়া করাই দিচ্ছে, এই খাম্বারে পাথর মারে। তাহলে হাকিকি শয়তান থাকে কই? হাজির অন্তরে। মেজাজি থাকে কই? মক্কার মিনায়। মেজাজি শয়তান, রূপক শয়তান, আনুষ্ঠানিক শয়তানের অবস্থান কোথায়? মক্কার মিনায়। আর হাকিকি শয়তানের অবস্থান কোথায়? মানুষের মনে, অন্তরে, কলবে। দলিল কোথায়? সূরা নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ এবং জিনের অন্তরের মাকামে সুদূরের মধ্যে খান্নাস রূপী শয়তান অবস্থান করে। খান্নাস রূপী শয়তান মক্কার মিনায়ও থাকে না, বাংলাদেশে মানুষের পায়খানায়ও থাকে না, বিছনার মধ্যেও থাকে না, এলোমেলো বিছনার মধ্যেও থাকে না। অনেকের ওয়াজ করতে শুনি যে শয়তান বলে বাথরুমে থাকে। বাথরুমে শয়তান থাকবো কি রে? বাথরুম রে কি ওয়াসওয়াসা দিব শয়তানি? শয়তানের কামই তো শয়তানি করা, ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া। তো বাথরুম রে কি কুমন্ত্রণা দিব? শয়তান থাকে মানুষের অন্তরে। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, অনেক বড় বড় বক্তারা বলতাছে শয়তান 5 জায়গায় থাকে, তার মধ্যে বাথরুম, আবার বিছনার মধ্যে যে খাইলা বিছনা বলে শয়তান থাকে, আবার কয় কি যে এলোমেলো কাপড় থিয়া দেন না বিছনার মধ্যে, কাপড়ও বলে শয়তান থাকে। আল্লাহ কয় কি শয়তান কাপড়ের কি নফস আছে? শয়তান থাকতে হইলে অবশ্যই নফস লাগবো।
তাও আবার জিন আর ইনসানে, আর কোথাও না। অন্য কোন পশুর মধ্যে শয়তান নাই, অন্য কোন সৃষ্টির মধ্যে শয়তান নাই। সমগ্র সৃষ্টি তৌহিদে বাস করে, শয়তান থাকে জিন আর ইনসানের অন্তরে। এই শয়তানকে তাড়িয়ে দেবার জন্য অথবা শয়তানকে মুসলমান করার জন্য হচ্ছে সিয়াম। সিয়াম কিসের জন্য? আত্মশুদ্ধির জন্য সিয়াম। শয়তানকে মুসলমান করার জন্য সিয়াম। সিয়াম আরবি শব্দ, সিয়ামের ফার্সি হলো রোজা, ফার্সিতে রোজা বলা হয়, আর আরবিতে বলা হয় সিয়াম, বাংলায় বলা হয় আত্মসংযম। আত্মসংযম হলো বাংলায়। কি সংযম করবেন? আত্মসংযম করবেন। নফস, নিজেকে নফস সে সংযম করবে কিসে থেকে? বিষয় রাশি থেকে, রিপু থেকে, কামনা বাসনা থেকে, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকার অপর নামই হচ্ছে সিয়াম। খাদ্য পানি থেকে বিরত থাকার নাম সিয়াম। এটা হলো মেজাজি, আনুষ্ঠানিক। ওই যে কইছি দুইটা দিক, জাহের আর বাতেন, আল্লাহ নিজেই কইছে ওয়া জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহর দুইটা রূপ, একটা জাহের একটা বাতেন, একটা জাত একটা সিফাত। জাহিরি ভাবে আল্লাহ এই সমগ্র সৃষ্টি রাজ্যে আল্লাহ অবস্থান করে সিফাত রূপে, আর জিন আর ইনসানের অন্তরে এবং লামকামে আল্লাহ বাস করে জাত রূপে। এর জন্য সবকিছুর সাথে আল্লাহ আছে। এটা হলো সিফাতি রূপে, গুণাবলী রূপে, মূল রূপে না, জাত রূপে না। আর জিন আর ইনসানের অন্তরে এবং লামকামে আল্লাহ আছে জাত রূপে, একদম খাসুল খাস জাত নূর। এর জন্য আপনি সিয়াম যখন করবেন, সিয়াম করতে গেলে আপনার আত্মসংযম করতে হবে। আত্মসংযম কি? মিথ্যা না বলা, পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা। তাই মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা কোন যাইব না, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, আত্মসাৎ করা যাবে না, আত্মসাৎ না করার নাম সিয়াম। অন্যের হক মারা যাবে না। কোরআনে 274 বার বলছে আল্লাহ অন্যের হক মাইরা খায়ও না। এইটার কথা কেউ কইবার চায় না। কিন্তু নামাজ বেহেশতের চাবি, এটা প্রচার করা, প্রতিষ্ঠিত করা শেষ। কিন্তু কোরআনের কোথাও নাই যে নামাজি জান্নাতে যাইব। কিন্তু কোরআনে এইটা আছে, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুম। ওই মুসল্লি, ওই নামাজি ওয়াইল নামক দুজকে যাইব যে লোক দেখানো নামাজ পড়ে। তাহলে জান্নাতে যাইব কে? জান্নাতে যাইব মুহসিনিন, জান্নাতে যাইব মুত্তাকি, জান্নাতে যাইব পরিতৃপ্ত নফস, নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস জান্নাতি। এখন এই হাদিসের অর্ধেক কয়, অর্ধেক কয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াস সালাতুল মিফতাহুত তুহুর। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আরে ওই পবিত্র নামাজ এটুক বাদ দেয়। নামাজের আগে পবিত্রতা হইল জরুরি। কারণ পবিত্র না হইয়া ওযু না কইরা নামাজ পড়তে পারবেন না, তো সালাত করতে পারবেন না। আর সিয়াম কখন করবেন জানেন? সিয়াম করার জন্য আপনারা মেজাজিটা জানেন। আমি মেজাজি বললে অনেক সময় লাগবে, আমি মূল বিষয়টা বলি। মেজাজি রোজা আপনারা সবাই জানেন যে সুবে সাদেকের সময় উঠান, উইঠা পাক পবিত্র হইয়া নিয়ত করা, নিয়ত কইরা সেহরি খায়া রোজা রাখা, এবং সারাদিন পানা আহারের পরে সন্ধ্যার সময় সূর্যাস্তের পরে ইফতার করা। পানা আহার থেকে বিরত থাকলে আমরা রোজা সাধারণ মানুষে বুঝি, এবং সাধারণ মানুষ একটু প্রশ্ন করে রোজা রাখছ? আরে রোজার দিন এই প্রশ্ন করাই তো বোকামি। রোজা আছো নাকি মানে কি এত সন্দেহ? রোজার দিন এই প্রশ্ন করাটাই বোকামি। অনেক সাধারণ মানুষ রোজা আছো, মাসি তো রোজা, রোজা থাকুক না কি করুন। অনেক রোজার মাসে দুর্নীতিকরণ যাইব না তো, কিন্তু আমাদের দেশে রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। 11 মাসে যে দুর্নীতি না হয়, রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এমন কোন জিনিস নাই এটা লইয়া কারসাজি না করে সাধারণ মানুষ আমরা অনেকেই ভুগি। হাকিকি সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে সালাত করতে হবে। সালাত কাকে বলে? সালাত অর্থ নামাজ, এটা ফার্সি, বাংলা না। ফার্সিতে সালাতের ফার্সি বাংলা, সালাতের ফার্সি হইল নামাজ, আর নামাজের এবং সালাতের বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। আল্লাহ রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টার নাম সালাত। টু কানেক্ট, সব সময় আল্লাহ রসুলের সাথে কানেকশন থাকবে। আল্লাহ রসুলের সাথে সর্বক্ষণ সংযোগ রাখা, যোগাযোগ রাখার অপর নাম হচ্ছে সালাত। এই উঠা বসা এটা কসরত, এটা মেহনত, কিন্তু সালাত মূল দর্শন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সংযোগ, যোগাযোগ প্রতিষ্ঠা করা। সংযোগ, যোগাযোগ সব সময় করার নাম হচ্ছে সালাত। এর জন্য কোরআনে বলেছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, যারা সর্বক্ষণ দায়মি সালাতের মধ্যে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। কেন? রসুলের সাথে সর্বক্ষণ মুসল্লির যোগাযোগ থাকবে। উঠতে আল্লাহ,
উঠতে রসুল, বসতে রসুল, খাইতে রসুল, দাঁড়াইতে রসুল, হাঁটতে রসুল, শুইতে রসুল, সব জায়গায় রসুল। রসুল ছাড়া কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন। এই সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত যেই মুহূর্তে প্রতিষ্ঠা হয়ে গেছে, যাকাত আদায় করতে হবে। যাকাত কি? যাকাত কিসের হয়? যাকাত কাকে দেবেন? খুব খেয়াল করেন। এই রমজান মাসে সিয়ামও রাখে, যাকাতও দেয়, আবার সাদকাও করে, আবার এই রমজান মাসে কি করা হয়? কদর হয়, তাই না? তাইলে একে একে আসেন। এই সিয়ামের মাসে যাকাত দিতে হবে। যাকাত দিতে হয় রসুলকে। কাকে? রসুলের কাছে। যাকাত দিতে হয় রবের কাছে। কাকে যাকাত দিবেন? রব এবং রবের রসুলকে। রসুল এবং রবকে যাকাত দিতে হয়। আর সাদকা দিতে হয় মানুষকে। মানুষকে যাকাত দেওয়ার বিধান কোরআনে নাই। জীবনে হুঁছে কিনা সন্দেহ আছে। মানুষকে যাকাত দেওয়া যায় না। যাকাত দিতে হয় আল্লাহর রসুলকে এবং আল্লাহকে। এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের হক, তাকে যাকাত দিতে হবে। আর সাদকা এটা দিতে হয় মানুষকে। এই জন্য দেখবেন যাকাত সম্পর্কে যতটি আয়াত উল্লেখ করে, প্রথম দুইটা আয়াতই সাদকা। সাদকার যাকাত এক না। যাকাত হইল আমিত্ব ত্যাগ করা। হাকিকতে নিজের ইচ্ছাটাকে আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে যাকাত। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে যাকাত। আমিত্ব উৎসর্গের নাম হচ্ছে যাকাত। আর মাল দিয়া, সম্পদ দিয়ে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সাদকা। এই সাদকা দিলে কি হয়? আপনার সম্পদের বাড়ে, আপনার উপরে রহমত বরকত রবের তরফ থেকে আসে। কারণ রব অনেক মানুষের যে হক আপনার মধ্যে দিয়ে রাখছে, এই জন্য বলছে তোমরা সাদকা দাও। সদকা দেওয়ার 8টা স্থান নির্দিষ্ট করে দিছে। বিশ্বাস না হইলে সূরা তাওবার 60 নম্বর আয়াত পড়বেন, পেয়ে যাবেন। তাহলে বাবা সাদকা আর যাকাত এক বিষয় নয়। মালের যাকাত দিবেন, মাল পরিষ্কার হবে। মালের যাকাত যদি দেন, মাল পরিষ্কার হবে। কিন্তু আল্লাহ তো চাইছে নফসের যাকাত। তাইলে সে নফস পবিত্র হইব। মালের যাকাত দিবেন, মাল পবিত্র হইব, নফস পবিত্র হইল না। আর নফসের যাকাত দিবেন, নফস পবিত্র হবে। আল্লাহ যাক্কা মানে কি? পবিত্র। আর যাকাত মানে পবিত্রকরণ। যাক্কা থেকে যাকাত, যাকাত মানেই হচ্ছে পবিত্রকরণ। তো যতক্ষণ কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে, ততক্ষণ তো আপনি যাকাত হয় নাই, আপনি যাকাত দিতে পারেন নাই, পবিত্র হন নাই। তো পবিত্র যদি না হন, আপনি ইফতার করবেন কেমনে? তাই যাকাত দেওয়ার একদম যাকাতের সঙ্গে সঙ্গে যাকাত দেওয়ার প্রথম মুহূর্তটাকেই বলা হয় ইফতার। যাকাত দেওয়ার প্রথম মুহূর্তটাই হলো ইফতার। মানে যাকাত দিয়ে দিবেন, আমিত্ব উৎসর্গ করছেন, খান্নাস মুক্ত হয়ে গেছেন, নফস থেকে খান্নাস দূর হয়ে গেছে, নফস থেকে খান্নাস পবিত্র হয়ে গেছে, ওই মুহূর্তে আপনার ইফতার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইফতার করতে হবে। এর জন্য হাকিকি মেজাজি সালাত, আনুষ্ঠানিক ওয়াক্তিয়া সালাত কি? আমরা সূরা কেরাত পাঠ করি, নিয়ত করি, সূরা কেরাত পাঠ করি, পশ্চিম দিকে ঘুরি এবং রুকু সেজদা করি। এটা হলো ওয়াক্তি সালাত। আর যাকাত কি? আর হাকিকি সালাত কি? হাকিকি সালাত, দায়মি সালাত হচ্ছে সব সময় রাসূল এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ প্রতিষ্ঠা করা। আবার মেজাজি যাকাত কি? লক্ষ টাকায় 2500, মানে শতকরা 2.5 টাকা। এটা হলো মালের যাকাত, সম্পদের যাকাত। আল্লাহ আপনার কাছে সম্পদের যাকাত চাই নাই, আল্লাহ আপনার কাছে নফসের যাকাত চাইছে। এই জন্য দেখবেন কোরআনের সালাতের সাথে যাকাতের কথা উল্লেখ। এবং যাকাত দিতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমানুকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমানু, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত আদায় হয়ে গেলেই হবে ইফতার। এই ইফতার কি? হাকিকত হইল খান্নাস মুক্ত হওয়া। আর মেজাজি তো হইল বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, বুট, মুড়ি কষায়া, সেটকায়া, মাকায়া, আলু পেঁয়াজের সাথে কাঁচামরিচ, সরষের পেঁয়াজ দিয়া, সরষের তেল ডাইলা, তারপর একটু দইনা পাতা, পুদিনা পাতা সব দিয়া সেটকায়া নিজেরা সবাই মিলে খাওয়ার নাম হইল মেজাজি ইফতার। অনেকে তো বেদাত করে। আমি তো রোজা রাখি, ইফতার করতেছি, কয় ভাই ইফতার কি দিয়া করলেন? কই বেদাত দিয়া। ডরাই গেছি, কয় কি বেদাত দিয়ে আবার ইফতার হয় কেমনে? আমি হ্যাঁ, বেদাত দিয়ে ইফতার করছি। কয় কি রকম? আমি কই বেগুনি বেদাত, রসুলও খায় নাই, সাহাবারাও খায় নাই। বেদাত, আলুর সব বেদাত, রসুলও খায় নাই, সাহাবাও খায় নাই। মুড়ি বেদাত, রসুলও খায় নাই, সাহাবাও খায় নাই। ছোলা বেদাত, গুমনি বেদাত, কাঁচামরিচ, পেঁয়াজ বেদাত। কয় কি ছোলা, গুমনি বেদাত? হ্যাঁ ঠিকই তো কইছে। আমি কই কি আমাকে দেশে উরুম কয় মুড়িটাও বেদাত। কয় বেলের শরবত বেদাত, রুয়াবজা বেদাত, সবই তো বেদাত। তো বেদাত দিয়ে ইফতার করছি।
অনে দাঁতটি খেজুর আর পানি। যদি কেউ সুন্নত ইফতারি করতে চায় শুধু খেজুর আর পানি খাওয়া লাগবে, আর কিছু খাওয়া না। হালিম বেদাত না? কোন সাহাবী হালিম খাইছে ইফতারের সময়? রাসূল খাইছে হালিম না? তো বেদাত দিয়ে ইফতার করছি। অনে বেদাত দিয়ে ইফতার কইরা কই ওলির দরবারে যাও বেদাত, আর আপনার কথা শোনাও বেদাত। আপনিও তো রাসূলের জমানায় আছিলেন না, সাহাবীর জমানায় আছিলেন না, আপনি নিজেই তো বেদাত। সবই বেদাত। বেদাত ছাড়া আছে কি? বেদাত মানে নব্য আবিষ্কার। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। উত্তম বেদাত, উত্তম নব্য আবিষ্কার, এবং খারাপ নতুন আবিষ্কার, যেটা খারাপ জিনিস নতুন আবিষ্কার হইছে। অনেক তাই আমরা তো হিংসার বশীভূত ইন্ডিয়ান একটা দেখছি, কি নফরত কি আসর তো দেখো আবি জানোয়ারও পিপি বাটোয়ারা হো গায়া। কয় হিংসার আসর তো দেহ অহনে পশুর মধ্যে বাটোয়ারা হয়ে গেছে গা। কিরকম? কয় গায় হিন্দু বান গায়া বকরা মুসলমান হো গায়া। কয় গায় হ্যাঁ হিন্দু হয়ে গেছে যে গাই মাতা, আর বকরি পাকিস্তানি আমরা কুরবানি দে বকরির ঈদ, এলে বকরি মুসলমান হয়ে গেছে। কয় কয় কি? कई सब्जियों में देखो जितना हरा सब्जी ये हिंदू हो गया, और जितना पीला है वो, जितना हरा है मुसलमान का, जितना पीला है वो हिंदुओं का हो गया। तो हने हिंदुर कपाले टमेटो और गाजर ছাড়া কিছু নাই, আর সবই তো সবুজ সবজি। আমাগো মানে সবুজ মুসলমানের না, মুসলমানের কালার তো সবুজ, হিন্দুর কালার তো হলুদ। তাহলে হলুদ কি? হলুদ আর লাল তো টমেটো আর গাজরই, এছাড়া তার কিছু নাই, আর সবই তো সবুজ। কই দেখো হিন্দুর কপালে টমেটো আর গাজর রয়েছে, আর মুসলমানের বেচারা तरबूज वो बड़ा मुसीबत में है, वो बाहर से मुसलमान है अंदर से हिंदू है। তরমুজ তো বাইরের থেকে সবুজ, মুসলমান ভিতরে হিন্দু লাল টকটকা। মানে তরমুজ এটা কার দলে যাইব রে বাপ? হিন্দুর দলে যাইব না মুসলমানের দলে যাইব? কিছু কোয়ার নাই তো হিংসা। আরে সবজির মধ্যে এরা কি করছে না করছে কোন জিনিস ছাড়ে নাই। পোশাক পরবেন হে কালারের মধ্যে গন্ডগোল, হিংসার বসে। বাবা হিংসা করে লাভ নাই, মহব্বত করি, মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মামা কথা বলতেছে, একবারে শুনবো। আমি একটা বিষয় মামা জানবো, মুসল্লি শব্দটা কোরআন শরীফে আছে? জি। মুসল্লি যিনি সালাত করেন তাকে মুসল্লি বলা। এই মুসল্লিটা কয়টা বিষয়ের উপরে দাঁড়াইলে তাকে মুসল্লি বলা যাবে? যে বিষয়ে আপনি একটু আমাদের ওদেরকে একটু জানাবেন। জি অবশ্যই। তো এখন আপনারা তো মেজাজি ইফতার সম্পর্কে জানলেন। হাকিকি ইফতার কি? খান্নাস মুক্ত হওয়া। খান্নাস মুক্ত হওয়াই হচ্ছে হাকিকি ইফতার। এটা খাজা গরিবে নওয়াজ খাজা বাবা বলছে তার মাকতাবে খাজা নামক কিতাবে। আপনারা এটার বাংলা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, এই কিতাবে পাবেন। এখন আপনার এই হাকিকি ইফতার হয়ে গেলে করতে হবে সেহেরি। হাকিকতে ইফতার আগে সেহেরি পরে, আর মেজাজিতে সেহেরি আগে ইফতার পরে। হাকিকতে তাইলে ইফতার অর্থ কি? সিয়াম অর্থ আত্মসংযম, সালাত অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, যাকাত অর্থ আমিত্ব ত্যাগ, আর ইফতার অর্থ খান্নাস মুক্ত হওয়া। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়। আল্লাহর কাছে কে প্রিয়? যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে। এখন আপনি মেজাজিতে এইটা খাটে না যে ভোরবেলা সেহরি খাইলেন, দুপুরবেলা ইফতার করা শুরু করলেন, মানুষগুলো কি করো তাড়াতাড়ি ইফতার করতেছে, তাইলে তার হইল না। এইটা হাকিকির বেলায় খাটে। যে ব্যক্তি যত তাড়াতাড়ি তার মুর্শিদের ধ্যানের মাধ্যমে মুর্শিদের সাথে দায়মি সালাত করে, দায়মি এই সিয়াম করে যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইতে পারে সে রবের কাছে তত প্রিয়। কারণ রবের বন্ধু হয়ে যায়, মুমিন হয়ে যায়, ওলি হয়ে যায়, সে প্রিয়। ওলি মানেই আল্লাহর মাহবুব, প্রিয়, এই ওলি হয়ে যায়। এখন সেহরি মানে কি? আত্মবল। সার কথা, আত্মবল মানে নিজের বল, নফস, সে আত্মবলে বলিয়ান হয়ে যায়। খান্নাস যখন মুক্ত হয় একটি নফস, তখন সেই নফস আর দুর্বল থাকে না। নিজের নফস তো নূর, নফস কিন্তু আগুন পানি মাটি বাতাস নয়। আগুন পানি মাটি বাতাস দিয়েই দেহ গড়া।
এই দেহের ভিতরে যখন নূর দিছে নফস নামক, এই নূর দেওয়ার কারণেই এই দেহ জিন্দা হয়ে গেছে। নইলে এই দেহ, এই নফস ছাড়া, নূর ছাড়া এই আগুন পানি মাটি বাতাসের দেহ মৃত, মরা দেহ। এই জন্য আগুন পানি মাটি বাতাস এই মারা গেল মানুষের লাশের লগে থাকে, কিন্তু নূর থাকে না, নফস থাকে না। এই নফস বিদায় নিলে মাটি, এই যে আগুন পানি মাটি বাতাস এগুলো কইরা যায়, মাটিরটা মাটির সাথে, আগুনেরটা আগুনের সাথে, পানিরটা পানির সাথে, বায়ুটা বায়ুর সাথে। আর নফস যায়া মিলে নফসে যে এখান থেকে নূর থেকে আসছে সেই নূরের এইখানে যায়। এটা রহস্য জগতের বিষয়। মুরাকাবা মুশাহাদা ছাড়া বোঝা যায় না, কারণ প্রত্যেকটা জিনিস তার জাতের সাথে সংযোগ। এর লেগা পানি উপরের দিকে ফেকেন, ও নিচে আইবো, কারণ পানির জাত তলে পাতালে। আপনি আগুন সে নিচে ধরান, উপরে উঠবো, কারণ আগুনের সম্পর্ক সূর্যের সাথে উপরে, এর জন্য সে উপরে থাকবো। বাতাস উপরেও যায় না, নিচেও যায় না, সে উড়ে শূন্যে থাকে। এর লেগা বাতাস সমানে আছে, সে প্রত্যেকটা জিনিস তার জাতের দিকে যায়, প্রতিটা জিনিস। এর জন্য নফস নূর, সে নূর যখন ডাকে তখন চলে যায়। তাই বলা হয় কিতাবের মধ্যে লেখা আছে কখন যাইবা, কিতাবে আল্লাহ লেখা রাখছে। আর যখনই ডাক আয়া পড়ে তখনই কয় ইন্না লিল্লাহ, আমা থেকে আগমন, আবার আমাতেই প্রত্যাবর্তন। আল্লাহ থেকেই আইসা, আল্লাহর মধ্যেই যাইবা, কিন্তু দেহটা গেল না কে? নূর গেল, নফস গেল, দেহ গেল না কে? দেহ কি আল্লাহ থেকে আইলো? এইটাই রহস্যের বিষয়। এগুলো অনেক বড় বিষয়। এই আত্মবলে বলিয়ান হইতে হবে কি? সেহেরির দ্বারা। সেহেরি শেষ আসবে কি? কদর। কদর কারে কয়? আত্মদর্শন। কদরের রাইতে কি হয়? আমি শুরুতেই পড়ছি, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালু আমরা নাজিল করি, আল্লাহ বহু বচনে বলেছেন। তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, ওয়ার রূহ এবং রূহকে। কদরের রাত সামনে আসতেছে, লাইলাতুল কদর, 27 রমজানের রাত, দিবাগত রাত। এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। মানে কোরআন নাজিল হইছে এই রাতে। কয় কথাটা কি সত্য? কদরের রাতে কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ কি বলেছে কদরের রাতে কোরআন নাজিল হয়? না। কদরের রাতে কি নাজিল হয়? রূহ, রূহ নাজিল হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালুল মালাইকাতি, মালায়েক বলে নাই যে একটা ফেরেশতা নাজিল হয়, বলছে মালাইকাতি সমস্ত ফেরেশতা আল্লাহ নাজিল করে, ওয়া রূহ এবং রূহ নাজিল করে। কদরের রাতে কি নাজিল হয়? রূহ নাজিল হয়। এখন অনুবাদকারীরা কোরআনের অনুবাদ করে দিয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়। কোরআন আর রূহ কি এক বিষয়? না, রূহকে স্বয়ং আল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে বলি এই অনুবাদকারীরা কি করেছে, সাধারণ মানুষের দোষ না। কোরআনের মধ্যে সেজদার অর্থ নামাজ করে দিয়েছে। কোরআনের সেজদার যতটি আয়াত আছে বেশিরভাগ আয়াতের মধ্যে সেজদার আরবি হলো সুজুদ। সেজদা ফারসি, আরবিতে সুজুদ। ও সুজুদু, হে ফেরেশতারা সেজদা করো। সুজুদ মানে সেজদা। এই সেজদা, সুজুদ থেকে মসজিদ, সেজদা সুজুদ। আর মসজিদ মানে সেজদার স্থান। মসজিদ অর্থ কি? সেজদার স্থান। সেজদা যেখানে করা হয় ওই স্থানকে মসজিদ বলা হয়। মসজিদ কাকে বলে? মসজিদ শব্দের অর্থ কি? সেজদার স্থানকে মসজিদ বলা হয়। এখন এই সেজদার অর্থ করা হয়েছে নামাজ। কোন নামাজের আরবি হলো সালাত, ফারসি হলো নামাজ। তাহলে সেজদাও ফারসি, আরবি শব্দ, নামাজ ফারসি শব্দ। তাহলে সেজদার বাংলা নামাজ হলো কেমনে? সেজদার বাংলা হলো আত্মসমর্পণ। মসজিদের বাংলা হইল আত্মসমর্পণের স্থান। মসজিদের বাংলা অর্থ হইল আত্মসমর্পণের স্থান। সেজদার স্থানকে মসজিদ বলা হয়। এই যে তারাবি পড়েন না রোজার দিনে, তারাবির বাংলা অর্থ কি জানেন? তারাবি অর্থ কি? তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম। আপনি যা শুরু করছেন এটা তো পেরেশান পুরা। বাবা, তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম। কারণ আপনি সর্বক্ষণ সিয়ামরত, এর জন্য বিশ্রাম করেন। সিয়াম ঘরের ইবাদত। সিয়াম হচ্ছে ঘরের ইবাদত। সংযম করবেন কোথায়? ঘরে, সফরে না। এর জন্য সফরে সিয়াম ফরজ না। সফরে থাকলে, ভ্রমণে থাকলে সিয়াম ফরজ না। কেন? অনেক ভ্রমণে গাড়ির মধ্যে সবার লইছেন, দৌড়ে বেড়াইছেন, লুবের জিনিস পড়ছে, হ্যাঁ কেমনে ঢুকাইবেন? সামনে কামের জিনিস আয় করছে, রমণী কিংবা বস্তু কিংবা সোনা দানা, ওইটারে কেমনে হরণ করবেন? পারবেন না তো, কারণ সফরে তো বিমানে দৌড়ের উপরে আছে।
ট্রেনে আছেন, গাজা জায়গা 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 চলতে আছে, গাড়িতে আছেন, সফরে আছেন। এর জন্য সিয়াম ঘরের ইবাদত, সংযম। সম্পদ কোথায় থাকে? ঘরে। রমণী কই থাকে? ঘরে। লোভ লালসা ঘরের ভিতরে, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে, সব জানে। এর থেকে সিয়াম করেন, সংযম করেন। অনেক দূরের উপরে আছেন, সংযম কেমনে করবেন? এর জন্য সিয়াম হইল ঘরের ইবাদত, আর হজ হইল সফরের ইবাদত। সফর মানে সব সময় ভ্রমণের মধ্যেই হজ হয়। হজ করতে গেলে ভ্রমণ করে না, সফর করতে হয় না। এর জন্য হজ হইল বাহিরের ইবাদত, ভ্রমণের ইবাদত, আর সিয়াম হইল ঘরের ইবাদত। এই লাইলাতুল কদরের রাতে এই রূহ নাযিল হয়। রূহকে, রূহ সম্পর্কে আল্লাহ কি বলতেছেন কোরআনে? আল্লাহ বলতেছেন কুলুর রূহি মিন আমরি রাব্বি। হে আমার হাবিব, আপনি বলে দেন রূহ হচ্ছে রবের আমর, আদেশ, রব হইতে আগত। রব রূহ নাযিল করে, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রূহ নিক্ষেপ করে। ওয়া নুফাক্তু মিন রূহি, রূহ ফুৎকার করে। উলকির রূহ, আমরা রূহ নিক্ষেপ করি, তাহলে রূহ নিক্ষেপ হয়, রূহ ফুৎকার হয়, রূহ সে নাযিল হয়। সারা কোরআনের একটি জায়গায় নাই রূহ সৃষ্টি, খালাক না, রূহের সাথে নাই। রূহ সৃষ্টি নয়, রূহ স্রষ্টা, রূহ স্বয়ং আল্লাহ। আল্লাহ যখন বীজ রূপে, অপ্রকাশিত রূপে, গুপ্ত রূপে, এই রহস্যময় রূপে নফসের নিকটে অবস্থান করে, সেই অবস্থানটির নাম হচ্ছে রূহ। এই রূহ রূপে আল্লাহ স্বয়ং অবস্থান করে নফসের নিকটে, যেটা রহস্যময়। এই রূহ থেকেই রূহ যে জাগ্রত করতে পারে, সে তখন রবের দিদার পায়। রূহ প্রকাশিত এবং বিকশিত হইলেই সে রব রূপ ধারণ করে, তখন ওই রবের ইবাদত করতে হয়। ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরের ইবাদত না, ওই ঘরের রবের, ওই ঘরের রবের। এর জন্য রবের ঘরকে কাবা বলা হয়, রবের ঘরকে কিবলা করতে হয়। রবের ঘরই হচ্ছে কিবলা, রবের ঘরই হচ্ছে কাবা। এর জন্য বলছো ওই ঘরের রবের ইবাদত করো। এখন এই রূহ আর নফস আর খান্নাস, এই বিষয়টাই হচ্ছে প্রতিটা মানুষের, প্রতিটা আমানুর জানতে হবে। এই রূহ, নফস এবং খান্নাস, এই তিনের ভিতরেই সমস্ত রহস্য ঘেরা। সমস্ত কোরআনের আদেশ, নির্দেশ, উপদেশ এই তিন বিষয়ের উপরেই রয়েছে। এখন আজকে আসলাম ওই যে শান্তিনগর দিয়া, শান্তিনগরে কয়দিন আগে আগুন লাগলো না হোটেলে ঢাকায়, ওইখানে ব্যানারে লেখা দিছে এই শান্তিনগরের হোটেলের আগুনে যাহারা মৃত্যুবরণ করিয়াছে তাদের বিদেহী রুহের মাগফিরাত কামনা করি, রুহের মাগফিরাত কামনা করি। সাইনবোর্ডে লেখা দিছে বড় বড় কইরা, রুহের মাগফিরাত মানে আল্লাহর মাগফিরাত। নাউজুবিল্লাহ। রুহকে আদেশ দেওয়া মানে আল্লাহকে আদেশ দেওয়া, রুহকে ভাগ করা মানে আল্লাহকে ভাগ করা, রুহকে হুকুম করা মানে আল্লাহকে হুকুম করা, রূহ মরা মানে আল্লাহ মরা দেওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। সারা কোরআনে কোথাও আছে কুল্লু রূহিন যায়কাতুল মউত, প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ নিব। কোরআনে আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ নেবে। এজন্য মাগফিরাত করবেন নফসের, কারণ নফস সৃষ্টি, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস জন্মায়, নফস খায়, ঘুমায়, নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়। নফসের জন্য পুলসিরাত, নফসের জন্য কিয়ামত, নফসের জন্য জান্নাত, নফসের জন্য জাহান্নাম, নফসের জন্য হাসর, নফসের জন্য মিজান, নফসের জন্য মুক্তি, নফসের জন্য হেদায়েত। রূহের জন্য হেদায়েত না, স্বয়ং আল্লাহ হচ্ছেন রূহ। আর এই নফস সে হচ্ছে বিপথগামী। এই নফস অনেক সময় পথভ্রষ্ট হয়, এই নফস জালেম হয়, এই নফস অহংকারী হয়, এই নফস লোভী হয়, এই নফস হিংসুক হয়, এই নফস কামগ্রস্ত হয়। এই জন্য পরিশুদ্ধ করতে হবে নফসকে, দোয়া করতে হবে নফসের জন্য, মাগফিরাত কামনা করতে হবে নফসের জন্য, রূহের জন্য না। কারণ রূহ স্বয়ং আল্লাহ। সিয়াম তো সারা জীবনে দেখবেন এর লেগা ওলি আল্লাহরা কোন প্রকার পাপ কর্মের সাথে লিপ্ত থাকে না। মুমিনেরা কেন? কদর হয়ে গেছে, আত্মদর্শন হয়ে গেছে। আত্মদর্শন হওয়ার পরে বিরত সংযম করতে পারে। আত্মদর্শনের পরে সংযম কেমনে করব? আর আমরা রোজা না থাইকে ঈদের জায়গা কাপড় কুপড় কিনে অস্থির, যে বের রোজার হের ঈদ আরো বেশি খুশি। সিস্টেমই পাল্টে গেছে, সিস্টেম পাল্টা আলাইছে। ওইটা আনুষ্ঠানিক, তোমরা অনুষ্ঠান নিয়ে পয়রা থাইকো না, মূলকে দেখো, মূলকে অনুসরণ করো। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে যে এইখানে বেশি অনুষ্ঠানের চাপাচাপি, ওইখানে মূল থাকে না, ওইখানে সত্য থাকে না। যদি অনুষ্ঠান বেশি হয়ে যায়, সত্য ওইখান থেকে নাই হয়ে যায়। এর জন্য অনুষ্ঠান হইলো সত্যকে পরিচয় করিয়ে দেয়। এর জন্য সৌদি আরবের মসজিদুল হেরাম, হেরেম, এটা হইলো মেজাজি কাবা, আর আল্লাহর হাবিব স্বয়ং জিন্দা কাবা। আল্লাহর হাবিব কাবার কাবা, আল্লাহর হাবিব জিন্দা কাবা। আল্লাহর হাবিবের কিবলা ওই কাবা না, ওই কাবার কিবলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন।
ওই কাবার কাবা বাবার বাবা আদমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে না, সমস্ত আদম মিলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করে। এজন্য বাবার বাবা কাবার কাবা। এজন্য আল্লাহর হাবিব নিজে নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাত, আল্লাহর হাবিব নিজেই সিয়াম, আল্লাহর হাবিব নিজেই হজ, আল্লাহর হাবিব নিজেই কুরবানি। এর জন্য আল্লাহর হাবিব সবকিছুর মূল কেন্দ্রবিন্দু। এর জন্য নবী, নবী কাকে বলে? সমস্ত রহস্যের মূল কেন্দ্রবিন্দুকেই নবী বলা হয়। নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জাননেওয়ালা। এই নবীর বাংলা অর্থ সারা কোরআনের এক জায়গায়ও করে নাই। ইয়া আইয়ুহান নবী, এই অর্থ হে গায়েব জাননেওয়ালা কেউ করে নাই। কে এরা বুঝে না? বুঝে, কিন্তু গুমর ভাগ হয়ে যায়। এরা কয় নবী গায়েব জানে না। আরে ব্যাক কল নাউজুবিল্লাহি মিন যালিক। নবী শব্দের অর্থই হলো গায়েব জাননেওয়ালা। যিনি গায়েবের কথা বলেন, গায়েবের বাণী বলেন, গায়েবের সংবাদ দেন, তিনি নবী। নবী শব্দের অর্থ গায়েব জাননেওয়ালা। আর ইংরেজিতে বলা হয় হিডেন নলেজ, অদৃশ্যের জ্ঞান যার আছে তিনি নবী। এর জন্য আল্লাহর রবের তরফ থেকে রবের মেসেজ, রবের ওহী যখন রাহমাতাল লিল আলামিন নিয়েছেন, তখনকার রূপের নাম হচ্ছে নবী। আর যখন রাহমাতাল লিল আলামিন এই জগতের সমস্ত আবাল বনিতা বৃদ্ধা মূর্খ এবং শিক্ষিত সবার মাঝে বিতরণ করেছেন, সেই রূপটির নাম হচ্ছে রাসূল। নবী রূপে ওহী নেন, রাসূল রূপে ওহী দান করেন। এর জন্য আল্লাহ বলছেন ওমা সাল্লা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়ানা লাহুম। আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক জাতির নিজের ভাষায় আমি আমার রাসূল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর রাসূল আছে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ কইয়া দিয়েছে, হ্যাঁ যাইবেন কই এখন কয় রাসূলের দরজা বন্ধ। কোরআনে আল্লাহ কোথায় কইছে? না, নবীর দরজা বন্ধ। আল্লাহ কোরআনে স্পষ্ট কইয়া দিয়েছে সূরা আহজাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রাসূল না। কারণ রাসূলের দ্বারাই হেদায়েত হবে। হেদায়েতের দরজা চালুই রাখছে আল্লাহ রাসূলের দ্বারা। এই জন্য রাসূলের কাজ হচ্ছে 4টা। রাসূল সে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, রাসূল সে নফসের পবিত্রতা করবে, নফসকে পবিত্র করবে, রাসূল কিতাব শিক্ষা দেবে, রাসূল হিকমত দান করবে। এই 4 কাম আল্লাহ রাসূলের। আল্লাহ কয়ে দিয়েছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওয়াল্লাযীনা, সেই আল্লাহ পাঠাইছে কোন আল্লাহ? যিনি আজিজুল হাকীম, কুদ্দুসুল আজিজুল হাকীম। তিনি কুদ্দুস, তিনি আজিজ, তিনি হাকীম। তার তরফ থেকে একজন রাসূল আইলো। তিনি কি? তিনি উম্মি। উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিয়িনদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইলেন। সে কি করবে? ইয়াতলু আয়াত, ইয়াতলু আলাইহিম, তোমাদের মধ্যে তিলাওয়াত করবে আয়াতি, আয়াত মানে নিদর্শন। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিখাবেন। ওয়াল হিকমত, এবং হিকমত দান করবেন। এর জন্য বাবা কোরআন আর কিতাব এক বিষয় নয়। এরা কিতাবের অর্থ করে দিয়েছে কোরআন। কোরআন আরবি শব্দ, কিতাব আরবি শব্দ। তো কিতাব এক আরবিতে, আরেক আরবির বাংলা কেমনে করলেন? কিতাব এক বিষয়, কোরআন আরেক বিষয়। সবই একে অপরের সাথে মিলিত, কিন্তু এক এক সময় এক এক বিষয়। তো কাজেই এখন এরা কি করছে? কোরআনের অর্থ নামাজ করে দিছে। দলিল কোথায়? সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাত লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরি ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আপনার সূরা বনী ইসরাঈলের 78 নম্বরের বাংলা অর্থ খুলে দেখেন, তারা লেখা দিছে সালাত কায়েম করো সূর্য ঢলিয়া যাবার পূর্বে, কি যোহরের ওই সূর্য ঢলিয়া যাবার আগে, মানে আসরের নামাজ। তারপরে সূর্য যখন মধ্যবর্তী হয় যোহরের নামাজ, সূর্য যখন ডুইবা যায় মাগরিবের নামাজ। এইভাবে কি করছে? কোরআনের নামাজ বানায় খেয়ে দিছে ওই আয়াতে। আল্লাহ কইছে কোরআন, কুরআনাল ফজরি ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। কুরআনাল ফজরি, ফজর মানে ভোর, কুরআন মানে কুরআন, ভোরের কুরআন। ইন্না কুরআনাল ফজরি, নিশ্চয়ই ভোরের কুরআন, কানা হয় মাশহুদা, প্রমাণিত। আর এরা কই দিছে কুরআনের বাংলা করে দিছে নামাজ। নামাজ ফারসি শব্দ, আর এই কুরআনের আরবি শব্দ। আরবির বাংলা করছে ফারসি দিয়া, আবার আরবির বাংলা আরবি দিয়া করে দিছে, সাতিয়া নাশ করে দিছে। এই জন্য বলা হয় অনুবাদের আর অনুবাদকের আরেক নাম গাদ্দার। ইতিহাসবিদরে কইছে অনেক অনুবাদী করে দিছে ভুল, তা আমরা কইরা কি শুদ্ধ হিগুম? ভুল কইরা তো ভুলই হিগুম। বাবা জাহাঙ্গীর গড়ায় দিছে,
এরা ধরতেই পারে না, বুঝতেই পারে না কি। এই জন্য এই যে দেখেন আমার সামনে বাবা জাহাঙ্গীরের লেখা এই যে কোরআনের হুবহু অনুবাদ, শব্দে শব্দে একটি শব্দের কতটি অর্থ হয় বাবা জাহাঙ্গীর এইখানে কইরা দিয়া দিছে, এবং কোন কোন ডিকশনারি থেকে দিছে, ওই লুগাত থেকে দিছে, সব লুগাতগুলার নাম বইলা দিছে। আপনারা দেখবেন রুরে জিব্রাইল ফেরেশতা বানায় দিছে মৌলবীরা। রুরে জিব্রাইল ফেরেশতা বানাইছে। ফেরেশতা হইলো মালায়েক আর রু হইলো আল্লাহ। ফেরেশতার মধ্যে নফস নাই, রুও নাই। ফেরেশতা হইলো আল্লাহর সিফাতি নূরে তৈরি, বুঝার জন্য বলতে গেলে রবট। আল্লাহ সিফাতি নূরে তৈরি, ফেরেশতাদের নফস নাই, রুও নাই। যদি নফস থাকতো ফেরেশতাদের, সব ফেরেশতাকে মরণ লাগতো। ফেরেশতারা জন্ম দিত, জন্ম নিত। দেখেন না পশু পাখির নফস আছে, এরা জন্ম দেয়, জন্ম নেয়। আমরা পশু পাখি জবাই করে খাই না, দেখুন নফস তো আছে। খান না পশু পাখি জবাই করে, গরু জবাই করে খান না, ছাগল জবাই করে খান না। তাহলে ফেরেশতার নফস থাকলে কি করতেন? ফেরেশতার যদি নফস থাকতো কি করতেন আপনারা? কারণ পশুর লগে শয়তান নাই, পশুর সাথে রু নাই, আছে নফস। গাছের সাথে নফস আছে, রু নাই, শয়তান নাই। এই জন্য পশু ঘর বাড়ি করবার চায় না। পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো তাহলে একটা গরু ও পাঁচতলা বাড়ি করবার চাইতো। আর বাঘের যে দাঁত আল্লাহ দিছে, বাঘ তো পুরো দেশই দখল করে লইতো। যায়েন বাঘের সামনে, নাকি বাঘ আমাদের বেশি শক্তিশালী না? বাঘ আমাদের থেকে, মানুষের থেকে বেশি শক্তিশালী, কিন্তু বাঘের মধ্যে নফস আছে, খান্নাসও নাই, রুও নাই। এর জন্য বাঘে রাইন্দা খায় না, হলুদ মশলা লবণ দিয়া পাকায় খায় না, কাঁচা খায়, সিরা বিরা শিকার করে খায়। কারণ পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষ কি করে? পেট বইরা খায়, টিফিন কারির বাটি বইরা লয়ে যায়, 7 বাটির বাটি, এক ড্যাগ এই 7 বাটিতে ঢুকে অর্ডার দেওয়া বানাইছে, কয়টু দিয়া দেন। মানুষ তো মানুষ, এর জন্য মানুষ পেট বইরা খায়, গাঠি বইরা নেয়। তো কাজেই এই মানুষকে বড় খতরনাক প্রাণী আল্লাহ দিয়েছে।